শরতের শেষ বিকেল, আকাশে হালকা মেঘ, বাতাসে কাশফুলের গন্ধ। নদীর ধারে ছোট্ট গ্রাম চন্দনপুর যেন ঘুমিয়ে আছে নিজের ছন্দে। অর্ণব শহর থেকে গ্রামে এসেছে বহু বছর পর। তার বাবার মৃত্যুর পর এই বাড়িতে আর কেউ থাকত না। পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি, চারদিকে শ্যাওলা ধরা দেওয়াল, জানালায় মরচে। সে দরজা খুলতেই একটা ধুলোর গন্ধ বুক ভরে ঢুকে গেল। এখানেই আমি বড় হয়েছি, নিজেকে বলল অর্ণব। ঘরের ভেতর ঢুকে সে দেখল সব কিছু যেন সময়ের মধ্যে আটকে আছে। টেবিলে বাবার পুরনো লণ্ঠন, দেয়ালে ক্যালেন্ডার, 5 বছর আগের তারিখেই থেমে। ঠিক তখনই ঠক ঠক ঠক, অর্ণব চমকে উঠল। দরজায় কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটা খাম। খামের ওপর লেখা, অর্ণব, তুমি ফিরে এসেছ। আজ রাতেই অরণ্যে এসো, সময় খুব কম। হাতের লেখা বাবার। অর্ণবের বুকের ভেতর ধকধক শুরু হল। অসম্ভব, বাবা তো। সে খামটা খুলল। ভেতরে একটা পুরনো মানচিত্র। গ্রামের পাশের যে জঙ্গল সবাই এড়িয়ে চলে, সেই জঙ্গলের গভীরে লাল দাগ দেওয়া একটা জায়গা। গ্রামের মানুষ সেই জঙ্গলকে বলে নিশীথ অরণ্য, কারণ সেখানে নাকি সূর্যের আলো পুরো ঢোকে না। রাত নেমে এলো, গ্রামে বিদ্যুৎ চলে গেল হঠাৎ। বাতাস থেমে গেল। অর্ণব জানালার বাইরে তাকিয়ে দেখল সব গাছ স্থির, একটা পাতাও নড়ছে না। হঠাৎ দূর থেকে শোনা গেল কারো ডাক, অর্ণব। কণ্ঠটা পরিচিত, ভীষণ পরিচিত, বাবার। অর্ণব সিদ্ধান্ত নিল, সে যাবে আজ রাতেই। জঙ্গলের পথে লণ্ঠন হাতে বেরোল সে। গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়াতেই বুঝল এখান থেকে আর কোনো শব্দ নেই, না ঝিঁঝি, না কুকুরের ডাক, না বাতাস, শুধু নিস্তব্ধতা। এমন নিস্তব্ধতা যা কানে বাজে। জঙ্গলে ঢুকতেই অর্ণব অনুভব করল এ জায়গাটা স্বাভাবিক নয়। গাছগুলো অদ্ভুত বাঁকা, শিকড় মাটির বাইরে উঠে আছে, যেন কিছু আঁকড়ে ধরতে চাইছে। মাটিতে পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের নয়। লণ্ঠনের আলো হঠাৎ কাঁপল। বাতাস নেই, তবুও আলো কাঁপছে। তার সামনে কুয়াশা জমতে শুরু করল। কুয়াশার ভেতর একটা ছায়া, একজন মানুষ দাঁড়িয়ে। অর্ণব ফিসফিস করে বলল, বাবা। ছায়াটা নড়ল না, শুধু বলল, সময় শেষ হয়ে আসছে অর্ণব। তুমি যা দেখতে চলেছ তার জন্য প্রস্তুত তো? অর্ণব এগোতে গেল, ঠিক তখনই ছায়াটা মিলিয়ে গেল। মাটিতে পড়ল একটা ধাতব বস্তু। সে তুলে দেখল একটা পুরনো কম্পাস, কিন্তু তাতে উত্তর দক্ষিণ নেই। সুইটা ঘুরছে, একই দিকে থামছে, জঙ্গলের আরও গভীরে। অর্ণব বুঝল এই জঙ্গল তাকে ডাকছে, কেউ বা কিছু তাকে এখানে নিয়ে এসেছে, এবং এই পথ এখন আর ফিরে যাওয়ার নয়। দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ উঠল, মাটি যেন নিঃশ্বাস নিচ্ছে। অর্ণব দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতরে, হাতে সেই অদ্ভুত কম্পাস, যার সুই যেন নিজের ইচ্ছে মতো চলছে। সে যত এগোয় ততই অনুভব করতে থাকে এই জঙ্গল বেঁচে আছে। গাছগুলো নিছক গাছ নয়, তারা যেন তাকিয়ে আছে, শুনছে, অপেক্ষা করছে। পথ যেন নিজে নিজেই বদলে যাচ্ছে। অর্ণব লক্ষ্য করল সে যে পথে হাঁটছিল পিছনে তাকাতেই সেই পথ নেই, ঝোপঝাড় ঘিরে ফেলেছে। আমি কি ঘুরে যাচ্ছি? নিজেকেই প্রশ্ন করল সে। ঠিক তখন কম্পাসের সুই হঠাৎ স্থির হয়ে গেল। সামনে একটা সরু পথ খুলে গেল গাছের মাঝখান দিয়ে, যেন কেউ পথ করে দিল। কুয়াশার দেয়াল। আরও একটু এগোতেই সে দেখল সামনে ঘন সাদা কুয়াশা। এটা সাধারণ কুয়াশা নয়, এটা যেন একটা দেয়াল। ভেতর থেকে ভেসে আসছে শব্দ, ফিসফিসানি, অনেক মানুষের একসাথে। কেউ বলছে, ফিরে যাও। কেউ বলছে, দেরি হয়ে গেছে। কেউ বলছে, ওই জায়গাটা খুলে দিও না। অর্ণব কানে হাত দিল, কিন্তু শব্দ থামল না, বরং আরও কাছে এলো, তার মাথার ভেতর। লণ্ঠনের আলো নীল হয়ে গেল। হঠাৎ আগুনের রং বদলে গেল, হলুদ নয়, নীল। চারপাশের গাছের ছায়া লম্বা হয়ে অদ্ভুত আকার নিতে লাগল। কেউ যেন দাঁড়িয়ে আছে, অনেকজন,
কিন্তু তাকালে কেউ নেই। অদ্ভুত পাথরের বৃত্ত। কুয়াশা পেরিয়ে অর্ণব এসে পৌঁছালো এক ফাঁকা জায়গায়। মাটির ওপর গোল করে সাজানো পাথর, মাঝখানে কালো মাটি। মাটি যেন পুড়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে দেখল এই জায়গাটা নতুন। কেউ সম্প্রতি এসেছে এখানে। মাটিতে দাগ, কিছু টানা হয়েছে, কিছু লুকোনো হয়েছে। হঠাৎ মাটি কেঁপে উঠল, একটা ভারী শব্দ, ধূপ। অর্ণব পিছিয়ে গেল। পাথরের বৃত্তের মাঝখানের মাটি ধীরে ধীরে বসে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা লোহার ঢাকনা, পুরনো, জং ধরা। ঢাকনার ওপর খোদাই করা অদ্ভুত চিহ্ন, যা সে আগে কখনো দেখেনি। কিন্তু আশ্চর্যভাবে তার মনে হল সে এগুলো চেনে। ঢাকনার পাশে রাখা একটা চাবি। অর্ণব কাঁপার হাতে চাবিটা তুলল। চাবির সঙ্গে বাঁধা কাপড়ে লেখা, যদি তুমি এটা খুঁজে পাও তবে সত্য জানার সময় এসেছে। এবার আর সন্দেহ রইল না, এটা তার বাবারই কাজ। চারপাশের অরণ্য হঠাৎ অস্বাভাবিক নীরব। না পাখি, না পাতা, না বাতাস। মনে হচ্ছিল পুরো পৃথিবী অপেক্ষা করছে। সে ঢাকনার দিকে তাকিয়ে থাকল। খুলবে না খুলবে না। তার বুকের ভেতর কাঁপুনি, কিন্তু মনে হলো এটা না খুললে সে কোনোদিন মুক্তি পাবে না। অর্ণব ধীরে ধীরে চাবিটা ঢোকাল। চাবি ঘোরানোর সঙ্গে সঙ্গে দূরে কোথাও বজ্রপাত হল, মাটি কেঁপে উঠল। জঙ্গলের গভীর থেকে ভেসে এলো একটা দীর্ঘ অমানুষিক শব্দ, যেন বহুদিন ধরে বন্দি কিছু এখন জেগে উঠছে। ঢাকনাটা খুলে গেল। ভেতরে অন্ধকার, শেষ নেই, গভীর, অতল। আর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো তার বাবার কণ্ঠ, অর্ণব, নিচে নামো। অর্ণব বুঝল এটা কোনো গর্ত নয়, এটা একটা দরজা। সে লণ্ঠন হাতে সেই অন্ধকারে নামতে শুরু করল। অর্ণব ধীরে ধীরে নিচে নামছে। লোহার সিঁড়ি, ভিজে, ঠান্ডা। প্রতিটি পা ফেলতেই প্রতিধ্বনি হচ্ছে, ঠক ঠক ঠক। মনে হচ্ছে সে একা নয়, তার পায়ের শব্দের সঙ্গে আর একটা শব্দ মিশে যাচ্ছে, আরও কারো পা। নিচে নামতেই বাতাস বদলে গেল। উপরে ছিল বন, এখানে আছে মাটির গন্ধ, পুরনো সময়ের গন্ধ। লণ্ঠনের আলো সামনে পড়তেই অর্ণব থমকে দাঁড়াল। এটা কোনো গুহা নয়, এটা একটা স্থাপনা, মানুষ বানিয়েছে খুব আগে। বিশাল পাথরের করিডর, দেওয়ালে খোদাই করা চিত্র, মানুষ, গাছ, একটা গোল চিহ্ন, আর সেই চিহ্ন থেকে বেরোচ্ছে আলো। চিত্রগুলোতে দেখা যাচ্ছে গ্রামের মানুষ জঙ্গলের ভেতর যাচ্ছে, কিছু একটা পুজো করছে। তারপর হঠাৎ সব বন্ধ। শেষ ছবিটা অর্ধেক আঁকা, যেন কাজ শেষ হওয়ার আগেই কেউ থেমে গেছে। অর্ণবের মাথায় স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় বাবা বলেছিলেন, এই জঙ্গলকে হালকা করে দেখিস না, এটা শুধু গাছ নয়, এটা একটা রক্ষক। তখন সে বুঝতে পারেনি, আজ বুঝছে এই জায়গাটা ছিল গোপন। সামনে বিশাল এক দরজা, পাথরের তৈরি, মাঝখানে সেই একই চিহ্ন যেটা কম্পাসে ছিল। দরজার সামনে দাঁড়াতেই কম্পাসটা নিজে নিজে গরম হয়ে উঠল। সুইটা থেমে গেল ঠিক দরজার দিকে। হঠাৎ শোনা গেল বাবার কণ্ঠ, আমি জানতাম তুই আসবি। অর্ণব ঘুরে দাঁড়াল। অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন মানুষ, দীর্ঘ দাড়ি, ক্লান্ত চোখ, কিন্তু সে বেঁচে আছে। বাবা! অর্ণব ছুটে গেল, কিন্তু বাবার মুখে হাসি নেই, শুধু ভয়। সত্যিটা ধীরে ধীরে বেরিয়ে এলো। বাবা বললেন, আমি মারা যাইনি, আমি লুকিয়েছিলাম নিজেকে। কেন? অর্ণবের কণ্ঠ কাঁপছে। বাবা দরজার দিকে তাকালেন, কারণ এটা কেউ খুলে ফেললে গ্রাম থাকবে না, মানুষ থাকবে না। দরজার ওপারে কি আছে? বাবা বললেন, এই অরণ্য শুধু বন নয়, এটা একটা শিলমোহর। অনেক শতাব্দী আগে এই জায়গার নিচে কিছু আবিষ্কার হয়েছিল, কিছু যা মানুষের জন্য নয়। একটা শক্তি যা জীবিত নয়, মৃতও নয়। এটা চিন্তা করতে পারে, ডাকতে পারে, মানুষকে টেনে আনতে পারে। এই শক্তিকে আটকে রাখতে গ্রামের পূর্বপুরুষরা তৈরি করেছিল এই ব্যবস্থা। অরণ্য, পাথরের বৃত্ত, গোপন পথ, এই দরজা সবই ছিল একটা তালা। কিন্তু সমস্যা হয়েছে। বাবা বললেন, তুই আসার আগেই ও জেগে উঠেছে।
দরজার ভেতর থেকে শব্দ আসছে, ধুক ধুক ধুক, যেন হৃদস্পন্দন। কিন্তু এটা কোনো প্রাণীর নয়, এটা মাটির নিচে থাকা কিছুর স্পন্দন। হঠাৎ আলো নিভে গেল, লণ্ঠন নিজে থেকে নিভে গেল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো কালো ধোঁয়া, তার মধ্যে অসংখ্য কণ্ঠ, আমাদের মুক্তি দাও। অর্ণব বুঝতে পারল এটা আর শুধু রহস্য নয়, এটা একটা সিদ্ধান্তের সময়। দরজা বন্ধ রাখবে নাকি খুলে সত্যিটা জানবে? বাবা বললেন, এখন তোর ওপর সব চলবে। অন্ধকারে দাঁড়িয়ে আছে অর্ণব ও তার বাবা। দরজার ওপার থেকে আসছে সেই অদ্ভুত স্পন্দন, ধুক ধুক ধুক। মনে হচ্ছে যেন মাটির নিচে কোনো বিশাল প্রাণ শ্বাস নিচ্ছে। কণ্ঠগুলো এবার স্পষ্ট, অর্ণব। সে চমকে উঠল। এই কণ্ঠ তার বাবার নয়, কোনো মানুষেরও নয়, তবু অদ্ভুতভাবে পরিচিত, যেন বহুদিন আগে সেই ডাক শুনেছে। হঠাৎ অর্ণবের মাথায় ঝলক এলো। সে দেখতে পেল শিশু বয়সে সে একবার এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। সেই ঘটনা তার মনে নেই, কিন্তু আজ স্মৃতি ফিরে আসছে। সে একা ছিল না, কেউ তাকে পথ দেখিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছিল। বাবা ধীরে বললেন, তুই একমাত্র যাকে ও ছুঁয়েও ছেড়ে দিয়েছে। অর্ণব হতবাক। মানে? বহু পুরনো সত্য। এই শক্তি কোনো দানব নয়, কোনো অভিশাপ নয়, এটা এক ধরনের চেতন শক্তি, পৃথিবীর গভীর থেকে উঠে আসা, যা মানুষের ভয়, স্মৃতি, চিন্তা সব অনুভব করতে পারে। অনেক আগে গ্রামের মানুষ এটাকে বুঝতে পারেনি, ওকে বন্দি করে দেয়। কিন্তু বন্দি করার সময় একটা ভবিষ্যৎবাণী লেখা হয়েছিল, একদিন এমন কেউ আসবে যে ভয় পাবে না, যে বুঝবে, সেই সিদ্ধান্ত নেবে বন্দি রাখবে না মুক্তি দেবে। সেই মানুষটাই অর্ণব। তাই জঙ্গল তাকে ডাকছিল, তাই কম্পাস তাকে পথ দেখিয়েছে, তাই সে ভয় পায়নি পুরোপুরি, কারণ এই শক্তি তাকে আগে থেকেই চিনত। দরজার চিহ্ন হঠাৎ জ্বলে উঠল, পাথরের দরজায় আলো ছড়িয়ে পড়ল, মাটি কাঁপতে শুরু করল। বাবা চিৎকার করলেন, সময় শেষ, সিদ্ধান্ত নে। অর্ণব দরজার সামনে হাত রাখল। তার মাথার ভেতর হাজার ছবি, গ্রাম, মানুষ, প্রকৃতি, আর এই শক্তির নিঃসঙ্গতা। হ্যাঁ, ওটা রাগী নয়, ওটা বন্দি, শত শত বছর ধরে। একটা প্রশ্ন তার মাথায় এলো, আমরা কি ভয় পেয়ে ভুল করেছিলাম? দরজা নিজে থেকে খুলতে শুরু করল। ভেতরে আলো নেই, অন্ধকারও নেই, শুধু এক অদ্ভুত বিস্তার, যেন সময় নেই, জায়গা নেই। সেই বিস্তার থেকে একটা অনুভূতি এলো, শব্দ নয়, চিন্তা। আমি ধ্বংস করতে চাই না, আমি শুধু থাকতে চাই। অর্ণব বুঝল, এটা শক্তি, প্রকৃতির অংশ, মানুষের নয়, কিন্তু মানুষের শত্রুও নয়। এখন শেষ সিদ্ধান্ত, মুক্তি দিলে এটা ছড়িয়ে পড়তে পারে, বন্ধ রাখলে একটা সচেতন অস্তিত্বকে চিরকাল বন্দি রাখা হবে। বাবা বললেন কাঁপা গলায়, সব সভ্যতা ভয় থেকেই ভুল করেছে, তুই কি করবি? অর্ণব চোখ বন্ধ করল, হাত রাখল দরজার ওপর। অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে, চারপাশে সময় যেন থেমে গেছে, শুধু সেই স্পন্দন, ধুক ধুক ধুক। এবার আর ভয় লাগছে না, বরং মনে হচ্ছে এই শব্দটা বহুদিন ধরে অপেক্ষা করছিল। অর্ণব চোখ খুলল। সে ধীরে বলল, তোমাকে আমরা ভয় পেয়ে বন্দি করেছি, কিন্তু ভয় সবসময় সত্যি নয়। তার বাবা বিস্ময়ে তাকিয়ে, তুই কি করতে চলেছিস? অর্ণব শান্ত গলায় বলল, আমি দরজা ভাঙছি না, আমি তালাটা বদলাচ্ছি। সে পাথরের দরজায় হাত রাখল। হঠাৎ কম্পাসটা উজ্জ্বল হয়ে উঠল, চিহ্নগুলো আলো ছড়াতে লাগল, দেয়ালের খোদাই যেন জীবন্ত হয়ে উঠল। গ্রামের মানুষ, গাছ, প্রকৃতি সব একসাথে জ্বলতে লাগল। অদ্ভুত এক পরিবর্তন শুরু হলো। দরজা পুরো খুলল না, পুরো বন্ধও রইল না, বরং একটা ভারসাম্য তৈরি হলো, যেন দুই জগতের মাঝে একটা সেতু। সেই শক্তি ধীরে ছড়িয়ে গেল, ধ্বংসের মতো নয়, বৃষ্টির মতো, মাটির ভেতর দিয়ে, শিকড়ের ভেতর দিয়ে, গাছের পাতায়। অর্ণব অনুভব করল, এটা মুক্ত হয়নি, এটা মিশে গেছে অরণ্যের সঙ্গে। ওপরের জঙ্গলে হঠাৎ বাতাস বইতে শুরু করল। বহু বছর পর পাতা নড়ল, পাখির ডাক শোনা গেল। যে বনকে সবাই ভয় পেত, সেই বন জীবন্ত হয়ে উঠল। বাবা ধীরে বললেন, এটা বদলে গেছে। অর্ণব বলল, ও বন্দী ছিল না, ও
ও বিচ্ছিন্ন ছিল। আমরা তাকে আবার প্রকৃতির সঙ্গে ফিরিয়ে দিলাম। ভোর হয়ে গেছে। তারা যখন ওপরে উঠল, দেখল সূর্যের আলো প্রথমবার সেই জঙ্গলের গভীরে পৌঁছেছে, যেখানে আগে আলো ঢুকত না। কয়েক মাস পর চন্দনপুর বদলে গেল। জঙ্গল আর ভয়ের জায়গা নয়। মানুষ সেখানে যায়, কিন্তু কাটে না, শুধু থাকে, শোনে, শিখে। গ্রামের প্রবীণরা বলেন, এই অরণ্য এখন রক্ষা করে, যেমন আমরা একসময় তাকে রক্ষা করেছিলাম। অর্ণব সেই বাড়িতেই থেকে গেল। সে শহরে ফিরে যায়নি, কারণ সে জানে সব জায়গা বোঝার জন্যে বিজ্ঞান লাগে না, কিছু জায়গা বোঝার জন্যে লাগে শ্রদ্ধা। শেষ দৃশ্য। রাতে অর্ণব জঙ্গলের দিকে তাকিয়ে বসে। হালকা বাতাস আসে, পাতা নড়ে, আর সেই পরিচিত অনুভূতি। না শব্দ, না ভয়, শুধু এক শান্ত বার্তা, আমি আছি, তুমিও আছো, এটাই যথেষ্ট। সমাপ্তি। এই গল্প ভয়কে জয় করার নয়, এই গল্প অজানাকে বোঝার।